প্রথমে যেটা খুবই দুঃখজনক যে বিষয়টা সেটা হলো মেবি হয়তো বাংলাদেশের জন্য প্রযোজ্য এটা, সেটা হলো যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা যখন বলে তখন কোথাও পুষ্টি শব্দটা আসে না। এটা খুবই দুঃখজনক একটা বিষয়, এবং বাংলাদেশে মনে হয় একমাত্র জায়গা যেখানে যে কেউ অ্যাকচুয়ালি পুষ্টি সেবা দিতে পারে। আমরা হর হামেশাই কিন্তু দেখি সোশ্যাল মিডিয়াতে এইটা খাবেন, এইটা খেলে পরে এই হবে এই হবে বহু জিনিস, এবং অনেক মানুষকে আমরা দেখি যাদের আসলে পুষ্টি বিষয়ে কোনো ধরনের ডিগ্রি নাই বা পুষ্টি বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তারাও কিন্তু পুষ্টি সেবা দিয়ে যাচ্ছে। তো এইখানে যেটা আমি করি, আইনের যে জায়গায় লেখা আছে স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তি, সেইখানে দুটো শব্দ আমি অ্যাড করার জন্য বলছি, সেটা হলো স্বীকৃত পুষ্টিবিদ। এই দুটো শব্দ অ্যাড করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং যেহেতু বাংলাদেশের স্বীকৃত পুষ্টিবিদকে নিবন্ধন করার কোনো ইয়ে নাই, বডি নাই, তো এইখানে যেটা হবে যে স্বীকৃত পুষ্টিবিদ অর্থ বাংলাদেশ সরকারের পুষ্টিবিদদের নিবন্ধন করার কাউন্সিল গঠন এবং এর অধীনে পুষ্টিবিদদের নিবন্ধন। তো এইটাতে করা উচিত, যেহেতু শিক্ষিত পুষ্টিবিদ যদি বলি তাহলে অবশ্যই সে কোথাও না কোথাও নিবন্ধন থাকতে হবে এই বিষয়টা নিয়ে। আরো একটা বিষয় হলো যেসব চেম্বার, বাংলাদেশের চেম্বার করে কিন্তু অ্যাকচুয়ালি দুই ধরনের মানুষ। এখন চিকিৎসক, এর মধ্যে হলো সব ধরনের চিকিৎসক আসবে, আয়ুর্বেদী আসবে, আপনার হলো হোমিওপ্যাথি আসবে, অ্যালোপ্যাথি আসবে, সব ধরনের আসবে। আরেক ধরনের মানুষ চেম্বার করে, তারা কিন্তু পুষ্টিবিদ, আমরা অনেকেই জানি। কিন্তু এইখানে চেম্বার বলতে শুধুমাত্র চিকিৎসা যা আছে তারা দেবে। তো এখানে আমার মনে হয় চিকিৎসা এবং পুষ্টি সেবা এই কথাটা উল্লেখ করা যেতে পারে। যেসব জায়গাতে চিকিৎসা কথাটা আছে সেখানে চিকিৎসা এবং পুষ্টি এই দুটা উল্লেখ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।